2026 সালের বাফটা অর্থাৎ ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। এবারের বাফটায় কোন সিনেমা কতগুলো মনোনয়ন পেয়েছে চলুন দেখে নেওয়া যাক। এইবার মনোনয়নের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে লিওনার্দো ডিক্যাপ্রিওর রাজনৈতিক থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সর্বোচ্চ 14টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। তালিকার 2-এ আছে ভ্যাম্পায়ার হরর সিনেমা সিনার্স। সিনেমাটি মোট 13টি মনোনয়ন পেয়েছে। এরপরেই আছে সিনেমা হ্যামনেট ও মার্টি সুপ্রিম। দুটি সিনেমায় পেয়েছে 11টি করে মনোনয়ন। অস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর মনোনয়ন পাওয়া টিমোথি শালামে ও জেসি বাকলি বাফটাতেও মনোনয়ন পেয়েছেন। অস্কারের মনোনয়ন পায়নি এমন দুজন এবার বাফটায় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন চেইজ ইনফিনিটি ও পল ম্যাসকেল। এর কারণ হিসেবে জানা যায়, বাফটায় অনেক বিভাগে 6টি করে মনোনয়নের সুযোগ থাকে, যেখানে অস্কারে থাকে মাত্র 5টি। এছাড়া বাফটায় যুক্তরাজ্যের প্রতিভাবানদের স্বীকৃতি দিতে রয়েছে আলাদা বিভাগ। আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম ও ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকদের সেরা অভিষেক পুরস্কার। এ কারণেই আই সয়ার, ফিলিয়ন, এইচ.এস. ফর হক এবং দ্য ব্যালেড অব অয়েলিস আইল্যান্ডের মতো ব্রিটিশ চলচ্চিত্রগুলো বাফটায় শর্টলিস্টে জায়গা করে নিয়েছে। বাফটার অভিনয় বিভাগে ব্রিটিশ শিল্পীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাদের মধ্যে আছেন রবার্ট আরামায়ো, পিটার মোলান, এমিলি ওয়াটসন। এছাড়া সিনার্সের অভিনেত্রী উন্মি মোসাকু অস্কারের পর বাফটাতেও মনোনয়ন পেয়েছেন। তবে এবারও গান্ধী ছবিকে পেছনে ফেলতে পারেনি কেউ। 1982 সালে গান্ধী ছবিটি অর্জন করেছিল বাফটার ইতিহাসের সর্বোচ্চ 16টি মনোনয়নের রেকর্ড, যা এবারও রয়ে গেছে অক্ষত। আগামী 22 ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বাফটা ফিল্মস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং। অস্কারে পুরোপুরি বাদ পড়া উইকেড ফর গুড বাফটায় পেয়েছে 2টি মনোনয়ন, কস্টিউম ডিজাইন এবং মেকআপ ও হেয়ার বিভাগে। ব্রাজিলিয়ান থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট বাফটায় পেয়েছে 2টি মনোনয়ন, যা অস্কারে পাওয়ার সংখ্যার অর্ধেক। পরিচালক বিভাগে অস্কারের 5 জনের সঙ্গে অতিরিক্ত একটি করে জায়গা থাকায় ইয়োগোর্স ল্যান্থিমোসও জায়গা করে নিয়েছে তার বুগোনিয়ার কারণে। তবে অস্কারে জায়গা পাওয়া আলোচিত অ্যানিমেশন, মিউজিক্যাল সিনেমা কে পপ ডেমন হান্টার্স বাদ পড়েছে বাফটা থেকে।